আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে অনেকদিন পরে আমার চাচার লিয়ে একটা ভিডিও করতেছি, কারণ অত্যন্ত দুঃখের ব্যাপার। জিনিসটা কইতাছিলাম না এখন, মানে বলার প্রয়োজনটা এইটার জন্যই। কারণ যারা যারা কিন্তু আগে স্বর্ণ কিনছে বাংলাদেশে, তারা কিন্তু জিতছে। স্বর্ণের পরিমাণ এত পরিমাণ বাড়ছে, কারণ কথাটা ফুরাইতে পারছি না। চাচা আমার টল্লা মারা গেছেন কি? আচ্ছা, না প্রিয় বন্ধুরা, আমি কইতেছি কারণ এখানে তারা একটা কিতা করতেছে, একটা জিনিস মারতেছে। বিদেশ মানুষ আইতো, নতুন মানুষ, কিন্তু স্বর্ণের পরিমাণ এত পরিমাণ বাড়ছে, বিয়া করার আর মতো না। স্বর্ণের পরিমাণ এখন শুনছি 2 লাখ টাকা বড়ি গেছে কি। এখন যারা যারা আগে স্বর্ণ কিনছে তারা কিন্তু জিতছে, আর যারা যারা এখনো বিয়া করছে না, ইয়ারা চিরকুমারের খাতার নাম লেখাই দিব। তেমনি ভাবে আমি তো একটু আগে তো কইলাম চাচার নাম, চাচা শরম পাইলি, তখন শরম পাইছুন, এটা বড় কথা না প্রিয় বন্ধুরা। আমি একটা পদ্ধতি নিছি, যে ঘরের মাঝে ভাই আছে 3 জন 4 জন, যে ঘরের মাঝে আছে ভাই 3 জন 4 জন, যদি সে বিয়ে করতে চায়, স্বর্ণ ছাড়া যদি বিয়ে হয় না, তাহলে যারা আগে লোকে স্বর্ণ কিনে নিছে এরারে খোয়া লাগবো, ভাই তুমি আমার 8 আনা স্বর্ণ দিলাও, তুমি দিলা 8 আনা, অমুকে দিলা 8 আনা, দিয়ে ওই যে একবারই আমার জুম্মা আমি ভরাইলাই। সেইখান যদি হয় তারপরে বিয়া করতে পারবো, নাইলে বিয়া করার মতো না। ওই যে আগে দেখ বেটা দেখাইছি, বেটা অনেকদিন ধরে বিদেশ ফিরা রয়েছে, বেটা স্বর্ণ দিকে কিনতে পারে না, বেটা দেশও যায় না। বুঝছো নি? কয় রে বাবা, স্বর্ণ কিনতাম না, ওই দেশে যাইতাম, স্বর্ণের টাকা ওইলে না আমি দেশে যাইতাম, স্বর্ণের টাকা দীক্ষা না আর লাগি দেশে যাই না। তখন তারাই কেন গবেষণা করতেছে, ওই স্বর্ণের টাকা লইয়া আরো একজন মানুষ আইতো। তখন আমি আমি আমার বুদ্ধি এটাই, আমার স্বর্ণের কোনো টেনশন নাই। আমার ভাই 2 ভাই আরো স্বর্ণ কিনছে, এরা করছে 8 আনা করে কিনে নিব না, সরি মানে করজাই নিব, পরে আমি দিব না যে কোনো বালা। আর যারা বেটাই আগে লোকে বিয়া করছো স্বর্ণ কিনে, এরা কিন্তু জিতছ, এরা জিতছ, আর আমরা চিরখামারের খাতায় নাম লেখাইছো আমরা। তো বাড়া থাকো, সুস্থ থাকো। আর যারা যারা এখনো বিয়া করো না, টাকা পয়সা থাকলে স্বর্ণ কিনো।